নমস্কার। ভোটার এসআইআর সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে বলব যে, আপনারা হয়তো জানেন যে এসআইআর সংক্রান্ত লিস্ট পাবলিশ হতেই আছে। আ গতকালের ডেটে অলরেডি কিন্তু একটা লাস্ট লিস্ট ভোটের আগে একটা রেভোলিউশন নাম্বার 2 অর্থাৎ ভোটের আগে যেটা পাবলিশ করার কথা ছিল ফাইনাল লিস্ট সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো সেই ভোটার লিস্ট ডাউনলোড করতে গেলে সেই আগের অপশনে আপনাদেরকে যেতে হবে। এই ডাউনলোড ইলেক্টোরাল রোল এখানে ক্লিক করলে পরে আপনার স্টেট চুজ করবেন। তারপর দেখুন এখানে রেভোলিউশন 2 যে এসআইআর ফাইনাল রুল লাস্ট যে লিস্টটা আছে ফাইনাল রুলের তার আগে সাপ্লিমেন্টারি লিস্ট আছে এটা দরকার নেই আপনার। এই রেভোলিউশন 2 তে যারা লিস্টে আছেন তাদের কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। তো এখানে এই লিস্টের মধ্যে গেলে পরে দেখতে পাবেন অনেক জায়গাতে ডিলিটেড আগে যারা অ্যাডজুডিকেশনে ছিলেন কিছুটা রিলেটেড এসছে, আবার কিছুটা কমপ্লিট হয়ে গেছে অ্যাডজুডিকেশন থাকার পরেও এখন সে ফাইনাল লিস্টে অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো এখানে আগের মতোই আপনার যে পার্ট নাম্বার দিয়ে সার্চ করুন। সার্চ করে ক্যাপচাটা বসান। ক্যাপচাটা বসালে পরে কিন্তু আপনার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এখানে যদিও ইরর দেখাচ্ছে, ইরর দেখালে পরেও আপনার ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটা অলরেডি ডাউনলোড করে নিয়েছি। তো আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন যেটা দেওয়া আছে যে নির্বাচক তালিকার পরিচিতি বিশেষ নিবিড় সংশোধন ২০২৬ এর চূড়ান্ত ভোটার তালিকার সহিত ৬/৪/২০২৬ তারিখ অবধি সংশোধিত নির্বাচক তালিকা। এই ৬/৪ এর নিরিখে এটা পাবলিশড করা হলো গতকালের ডেটে। তো আশা করছি এটা দিয়েই কিন্তু আপনাদের ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে। এর মধ্যে যাদের ভোট আছে, লিস্টেড আছেন, তারা কিন্তু ভোট দিতে পারবেন। আর যাদের ডিলিটেড হয়ে গেছে তারা কিন্তু ভোট দিতে হয়তো পারবেন না। এবার এখানে কিছু জায়গায় দেখতে পাবেন যে ট্রাইব্যুনাল যারা এপ্লাই করেছিলেন অনেকদিন আগে থেকেই, তো তাদের ক্ষেত্রেও কিন্তু সেটা ডিলিটেড এসছে বা পরিষ্কার লিখে দেওয়া হয়েছে যে আপনার ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করা হয়েছে। অর্থাৎ সেই যে ট্রাইব্যুনাল থেকেও আপনার নামটা কেটে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে আবেদন করেছেন ঠিকই কিন্তু আবেদনটা রিজেক্টেড হয়েছে। তো সেটা আপনারা দেখতে পাবেন। তা এটা আমার বিধানসভা কেন্দ্রের লিস্ট রয়েছে। আপনারা আপনাদের নিজেদের বিধানসভা কেন্দ্রের লিস্ট ডাউনলোড করলেই দেখতে পাবেন। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা নিজেদের এলাকার নিজেদের বিধানসভার লিস্ট ডাউনলোড করে দেখুন। আপনাদের নাম আছে কি নেই ফাইনাল লিস্টে। না থাকলে পরে সেই আমি এর আগে ভিডিওতেও বলেছি, এখনও বলছি যদি না থাকে আপনাদের লিস্টে ভোটের নাম, তো সিএ এর মাধ্যম দিয়ে কিন্তু আপনাদের ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত করতে পারেন। শুধু মুসলিম কমিউনিটি বাদ দিয়ে বাকি সমস্ত কমিউনিটির জন্য অ্যাভেলেবেল আছে। তো সম্পূর্ণ সিএ এর প্রক্রিয়া আপনাদের অবশ্যই দেয়া আছে। আমি ভিডিও আকারে পাবলিশ করে রেখেছি। আমি সম্পূর্ণ বেশিরভাগ ক্ষেত্রে ফর্ম 8A হয় সিএ এর। তো কিছু ক্ষেত্রে চেঞ্জেস হবে। সেগুলো আপনারা দেখে নেবেন। তো আর অনেকে ভিডিওতে কমেন্ট করছেন যে ডেট ২০২৪ ৩১/১২/২০২৪ করলো কি করলো না। যদিও সিএ এর জন্য কাট অফ ডেট মুখে হয়তো বলা হয়েছিল যে ৩১/১২/২০২৪ করবে, কিন্তু ফাইনালি কিন্তু ইমপ্লিমেন্ট হয়তো পোর্টালে করেনি। এখনও কিন্তু অ্যাপ্লাই করতে গেলে সেই আগের ডেটটাই শো হচ্ছে কাট অফ ডেট ৩১/১২/২০১৪। তো আবেদন করতে গেলে আপনাদের কিন্তু সেই কাট অফটাকে মেনে নিয়ে চলতে হবে। তো যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে আমি বলবো অবশ্যই সেই পন্থা অবলম্বন করতে পারেন। সিএ এর মাধ্যম দিয়ে অনেকেই ভোট অলরেডি তুলে নিয়েছে। তো আপনারাও তুলতে পারেন। চিন্তাভাবনার কোনো কিছু না। হয়তো এই ভোটটা আপনারা দিতে পারবেন না। পরবর্তীকালে কিন্তু আপনাদের ভোট আপনারা দিতে পারবেন। সিএ এর মাধ্যম দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অনেকেই সিএ অলরেডি অ্যাপ্লাই করেছেন, আপনাদের ডেট ভোটের পরেই পড়েছে। এটাই স্বাভাবিক। ১ মাস ১.৫ মাস পরে ডেট পড়ছে। তো এতে চিন্তাভাবনার কোনো কারণ নেই। আগামী ভোট অবশ্যই আপনারা দিতে পারবেন। আমি ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।